2026 সালে কি পরিস্থিতি, নতুন যারা যেতে চাচ্ছেন তাদের কি অবস্থা, আজকে আমরা সার্বিক বিষয় নিয়ে কথা বলার চেষ্টা করব। অবশ্যই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। অনেক কিছু গুরুত্বপূর্ণ তথ্য আজকের এই ভিডিও থেকে আপনারা পেয়ে যাবেন। যারা নতুন এসেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ফার্স্ট অফ অল আপনাদেরকে বলি, সার্বিয়ার বর্তমানে 2026 সালে ভিসা রেশিওটা কেমন আসতে পারে। আমরা প্রতি বছরই কিন্তু দেখে থাকি, বছরের শেষের দিকে কিন্তু আপনার ভিসার রেশিওটা অনেক কমে যায়, ভিসা অনেক কম পেয়ে থাকে। কিন্তু আপনার এই সার্বিয়ার ভিসার রেশিওটা 2026 সালের প্রথম দিকে আমরা যতটুকু বুঝতে পারছি যে ইনশাল্লাহ হয়তো ভালো কিছু আমরা দেখতে পারব, এবং ভিসা কিন্তু তারা অবশ্যই কিন্তু বেশি পরিমাণে আমাদের কিন্তু দিবে। ঠিক আছে। আর দ্বিতীয়ত কথা হচ্ছে, বর্তমান সময়ে এখন আপনাদের একটু ধৈর্য ধরতে হবে। যারা অলরেডি ফাইল দিয়েছেন, প্রসেসিংয়ে আছে, তাদেরগুলো কিন্তু খুব শীঘ্রই দ্রুত সময়ে অনলাইনগুলো অ্যাপ্রুভাল হবে, এবং যাদেরগুলো অ্যাপ্রুভাল হয়ে গেছে তারা কিন্তু খুব দ্রুত সময়ে আপনার ভিসার স্টিকার পেয়ে বাংলাদেশ থেকে আপনারা কিন্তু যেতে পারবেন। আরেকটা জিনিস, সেটা হচ্ছে বর্তমান সময়ে বাংলাদেশ থেকে এখন আপনি যদি ঢুকতে চান, এক্ষেত্রে খুবই দ্রুত সময়ে একটি ওয়ার্ক পারমিট আপনি কিন্তু ইস্যু করতে পারবেন। সেটা দেখা যাবে যে ৪৫ থেকে আপনার ৩০ কর্মদিবসের ভেতরেই, ৩০ থেকে ৪৫ দিনের ভেতরে, ১.৫ মাসের ভেতরে আপনি কিন্তু একটি ওয়ার্ক পারমিট অবশ্যই কিন্তু পেয়ে যাবেন। কারণ বর্তমান সময়ে কিন্তু এখন ওয়ার্ক পারমিটগুলো খুবই দ্রুত সময়ে মূলত ইস্যু করছে আপনার হচ্ছে সার্বিয়া থেকে। সে